2 দিন জয়, কি করে থাকবো? যেরকম ভাবে আমি থাকবো সেরকম ভাবেই। তুমি ইয়ার্কি মেরো না। যবে থেকে তোমার সঙ্গে দেখা হয়েছে তবে থেকে শুধু মনে হচ্ছে যে আগে কেন দেখা হয়নি। আর আজ যখন তুমি বলছো যে তুমি চলে যাবে, তাও 2 দিনের জন্য, কিছু ভালো লাগছে না জয়। কলকাতায় তো আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। দেখো দিয়া, আগে আমার একটাই দায়িত্ব ছিল, যে রোজগার করে কিভাবে মাকে খুশি রাখবো। এখন তো আমার দায়িত্ব বেড়ে গেছে, যে তোমাকেও কিভাবে খুশি রাখবো। আর এই চাকরিটা হয়ে গেলে আমরা সবাই সেটেলড, সবাই খুব ভালোভাবে থাকতে পারবো। কিন্তু জয়। কোনো কিন্তু নয় দিয়া। তুমি চাও না তোমার জয় সেটেলড হোক? তুমি চাও না আমরা দুজন একসাথে ভালো থাকি? কি চাও তো? এই সিনটা না আমার একদম ভালো লাগে না। কোনো একটা পরিবারের মানুষ তার পরিবারকে ছেড়ে চলে যায়, আর কোনো দিনও ফিরবে না। কত আনন্দ করেছে একসাথে, আর আজ সব শেষ। জয়, আমরাও তো একদিন মরবো। এই যে আমরা একসাথে আছি, এত আনন্দ করছি, কিন্তু একদিন তো সব শেষ হয়ে যাবে। কে বলেছে সব শেষ হয়ে যাবে? সবাই বলে প্রেমিকরা অমর হয়, তাই আমরা অমর। আর যদি কোনোদিন মরেও যাই, তাহলে একই দিনে একসঙ্গে মারা যাব। তাহলে তোমারও কষ্ট হলো না, আমারও কষ্ট হলো না। কি প্ল্যানটা কেমন? ছাড়ো, কাল কিন্তু সকালে আমি তোমাকে স্টেশনে ড্রপ করতে যাব। আরে না না, অত সকালে তোমাকে যেতে হবে না, মামা যাবে তো। না মানে? আমি তোমাকে ছাড়তে যাবো, না হলে কিন্তু আমি তোমাকে যেতে দেবো না কাল। যথা আজ্ঞা ম্যাডাম, আপনিই যাবেন। হ্যাপি? জয়, হ্যাঁ? কলকাতা খুব বড় শহর না? খুব বড়, আর অনেক লোক। আমার তো কোনোদিন যাওয়াই হয়নি। আচ্ছা, আমরা বিয়ে করে নি ম্যাডাম, তারপর তোমাকে নিয়ে যাবো। আচ্ছা, কলকাতায় পৌঁছে কিন্তু আমায় ফোন করবে, আর যদি মোবাইলে না পাও তাহলে ল্যান্ডলাইনে করবে। তুমি বরং 3বার রিং করে কেটে দিও, তাহলে আমি বুঝে যাব। ওকে, ঠিক আছে, ডান। কি হলো? না না, কিছু না। তুমি একটু চালাবে প্লিজ? হ্যাঁ ঠিক আছে, চলো। বসেছো? ওকে, এবার তুমি যাও জয়। অল দ্য বেস্ট। ভালো থেকো। জয়। হ্যাঁ, এটা কিসের? তুমি দেখো। Our all agriculture dependent on rain. Rain, বৃষ্টি আমার জীবনের সবচেয়ে কাছের জিনিস। এটা না থাকলে আমি বোধহয় জয়কে পেতামই না। থ্যাংক ইউ রেইন, থ্যাংক ইউ আমব্রেলা। এটা না থাকলে বোধহয় আমার জীবনটা এইভাবে পাল্টে যেত না। ছাতা, ছাতা কই? শিট। সরুন, যাবো। একটা কথা বলার ছিল। কথা? এখানে বৃষ্টির মধ্যে?
আমরা তো এতটাও দূরে নেই যে কথা শুনতে পাবে না। কি বলার আছে? একটা জিনিস দেওয়ার ছিল। থ্যাঙ্কস। কালকে এই সময় এটা ফেরত দিয়ে দিও। এটা আমার মামার ছাতা। থ্যাংক ইউ। এইরকম একটা আমি ছবি দেখেছিলাম তেলেগুতে, টেনশন আনলে ওয়েট অ্যান্ড আলু। কিন্তু সেইখানে টেনশনের কারণ ছিল হিরোর হিরোইনের জন্য, কারণ তার তো কোনো মামা ছিল না। কিন্তু তোর তো কোনো টেনশন নেই, কারণ তোর এরকম একটা মামা আছে। কি ট্যাক্সরা নিয়ে আ রহি হ্যাঁ টাং 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 টাং। ছাতাটা এরকম ভাবে ফেরত দিয়ে গেল কেন বলো তো মামা? তাহলে কি আমায় ভালোবাসে না? কিন্তু কিন্তু কেন বাসে না মামা? মন খারাপ করিস না ভাগ্নে। যদি তোর এতটাই মন খারাপ হয় তাহলে বৃষ্টি শুরু হলে সেখানে গিয়ে ভিজে নিস, তাহলে তোর চোখের জল বৃষ্টির জল সব এক হয়ে যাবে। আচ্ছা, আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি এতটাই খারাপ? এই তুই খারাপ নোস, তোর ভাগ্যটাই খারাপ। না হলে কোনো মেয়েকে কোনো ছেলে যদি এভাবে প্রপোজ করে সে হ্যাঁ কথাটা না বলে থাকতে পারে? আমি তো এত সিনেমা দেখেছি, তামিল, তেলেগু, কন্নড়, কি যেন ভুলে গেলাম, মালায়ালাম, সেখানে কোনো হিরোকে দেখিনি এভাবে প্রপোজ করতে। তোকে যেভাবে প্রপোজ করতে দেখেছি। আসলে তোর এখানে না থাকাই উচিত না, বুঝলি তো? তোর গিয়ে সোজা নাসায় থাকা উচিত। এটা কি? আই লাভ ইউ। তুই এটার মানে কি ভাগ্নে? দেখ দেখি দেখি দেখাও। আই লাভ ইউ টু। মামা ভাগ্নে একদম ভেঙে পড়বি না। ওর জীবনে যদি অন্য কেউ থেকে থাকে, তুই যদি টু হস, নাই না মামা, এটা TW2 TW2 না, মানে ও আমাকে ভালোবাসে। হ্যাঁ কি চাই? তোমাকে, তোমার সাথে একটু কথা ছিল। একা প্লাস একা দোকা। দিয়া, তোমাকে একটা কথা বলার ছিল। কি? আই লাভ ইউ। কিন্তু তুমি যদি ছোট্ট করে জানতে চাও তাহলে তুমি খুব ভালো, আর যদি বড় করে জানতে চাও তাহলে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম তুমি একজন গরিব মহিলাকে খাবার দিয়েছিলে। সেই মুহূর্তে আমি বুঝে গেছিলাম যে তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্য কারোর মধ্যে নেই। শুধু আমি কেন, পৃথিবীর যে কোনো ছেলেই তোমাকে ভালোবাসবে দিয়া। দেখো দিয়া, আমার মাই আমার জন্য সব। আমার মাকে যে ভালো রাখবে আমি তাকে ভালো রাখবো, আর ভালোবাসবো। আমি জানি যে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি যতটা আমাকে ভালোবাসবে ততটাই আমার মাকে ভালোবাসবে। বাবা, এই দেখা হলো, এই প্রপোজ করলে, আর বিয়ের কথাও বলে ফেললে। কেন, কি ভুল করেছি? দেখো, তোমার মতো মেয়েরা বেশি দিন ওয়েটিং এ থাকবে না, তাই অন্য কেউ বুক করে নেওয়ার আগে নিজেই বুক করে ফেললাম। বুক করে ফেললাম মানে? আমি কি টিকিট নাকি? হ্যাঁ, ভালোবাসার টিকিট, যেটা যে কেউ কাটতে চাইবে, কিন্তু আমি আর রিস্ক নিলাম না বাবা, নিজেই কেটে ফেললাম। জানো, আমারও তোমাকে ভালো লেগেছিল, কিন্তু প্রথম দিন না। তাহলে? সেই দিন যেদিন তুমি অটো ড্রাইভারকে লুকিয়ে 50 টাকা দিয়েছিলে।
সে কি? সেটা তুমি জানলে কি করে? কারণ অটোতে বসা মেয়েটা আমিই ছিলাম। এই একদম বাজে কথা বলবেন না। একদম বাজে কথা। না না, আরে কি হয়েছে আরে কি? বলেছিল খালি তোলা যাবে, এখন এদিক সেদিক ঘুরিয়ে মারছে, রাতের মধ্যে বাড়ি ফিরতে পারবো না, 50 টাকা দেবে বলেছিল। আচ্ছা ঠিক আছে আপনি একটু সাইডে আসুন, আমি দেখছি। আরে দাদা, এত রাতে আর কোনো অটো পাবেন না, সঙ্গে একটা মহিলা আছে। ইটস নট সেফ দাদা, প্লিজ। শুনুন, আপনাকে একটা কথা। আপনি বসুন, না, না। আমি দেখছি। আমি কিন্তু 50 টাকার বেশি আরে দেবো না ওনাকে। হ্যাঁ আপনি বসুন, আমি দেখছি। ওই আমি একবার আপনাকে বলে- 50 টাকা বললাম। ঠিক আছে। তুমি আমায় দেখতে পাওনি, কিন্তু আমি তোমায় দেখতে পেয়েছিলাম। ও সেদিন বুঝেছিলাম যে তুমি অচেনা মানুষের জন্য যদি এতটা কেয়ার করতে পারো, তাহলে নিজের ভালোবাসার মানুষের জন্য কতটা কেয়ার করতে পারবে। দেখো, 2 হাত বাড়ালে যতটা ধরে তার থেকে বেশি ভালোবাসবো। পৃথিবীতে যত ভালোবাসা আছে সব তোমার কাছে এনে দেবো, শুধু যদি তুমি পাশে থাকো। আমি তোমাকে সত্যি ভালোবাসি দিয়া, জানি না কেন, কিন্তু সত্যি খুব ভালোবাসি দিয়া। দিয়া, I love you, দিয়া। I love you, Joy. I love you. I love you, দিয়া। I love you too. হ্যালো রুমু, বল। ও আচ্ছা, ঠিক আছে, তো জামাইবাবুর সাথে কথা বলে আমি তোকে জানাচ্ছি, কেমন? শোনো, ঠাকুরপো যদি রাজি হয়ে যায় না, তাহলে আজ রাতে রুমুকে ফোন করব, বলবো যে ওই ছেলের পরিবারের সাথে আমরা কথা বলতে চাই। বিয়ে? আমার বিয়ে? মা, 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 আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না। সে কি? তোমরা তোমরা আমার বিয়ে ঠিক করছো আমাকে না জানিয়ে। এই ছেলেটা খুব ভালো রে দিয়া। যতই ভালো হোক মা, আমি তাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। আরে কাকুমণি, তুমি এসে গেছো, আমি বাঁচলাম। বাঁচলাম? তুই 2000 বছর বাঁচবি আর তুই আমাকে ডাকবি আমি আসবো না? এটা কখনো হতে পারে? কখনো হয়েছে? তুমি এসে গেছো, এবার তুমিই বাবা মাকে বোঝাও। আমি পারছি না, আমার আর ভালো লাগছে না কাকুমণি। পাদিয়া, পাদিয়া, কি কি ব্যাপারটা কি? বস বস। দেখেছো দিয়ার ব্যবহারটা দিন দিন কেমন খারাপ হয়ে যাচ্ছে? সবকিছু তোমার জন্য। লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছো ওকে। আরে মাথাটাই তোর জন্য, তো সেখানে তুলে রেখেছি, ভুলটা কি করেছি? কিন্তু তুই আজ এখন এখানে কি ব্যাপার? কাজ শেষ, তারপরে দিয়া ফোন করলো, চলে এলাম। কিছু হয়েছে কি তোমাদের সঙ্গে? কি? আরে বাবা, কি আবার হবে? মেয়ের যে দিন দিন বাড়ছে, তুমি দয়া করে ওকে একটু বোঝাও। বলো তো, আজকালকার দিনে ভালো পাত্র পাওয়া কি খুব সোজা ব্যাপার? না, সোজা ব্যাপার নয়, শক্ত ব্যাপার। এখন সেই শক্ত ব্যাপারের দায়িত্বটা যদি দিয়া নিজেই নেয়, তাহলে আপত্তি কি? মানে দিয়া একটা ছেলেকে পছন্দ করে, মানে ভালোবাসে। দেখেছো দেখেছো, এই জন্য আমি ঠাকুরপোকে বলতাম এত প্রশ্রয় দিও না। আজ আমাদের এমন দিন দেখতে হলো, দিয়া নিজের পাত্র নিজেই পছন্দ করে বসেছে। আমাদের আমার কোনো ভরসাই নেই। বৌদি, আমাদের মুশকিলটা কি জানো? সন্তান জন্মাবার পরে না আমরা সিদ্ধান্ত করে নিই যে সে পাইলট হবে না ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে, আর আমাদের ভুলটা হলো সেই সিদ্ধান্তটা আমাদের ছেলে বা মেয়ের ওপর আমরা চাপিয়ে দিই। যে যাকে পছন্দ করে তাকে তার সঙ্গে থাকতে দাও। বৌদি, এটা দিয়ার ক্ষেত্রেও সত্যি, ও যাকে ভালোবাসে তার সঙ্গে থাকতে দাও। একটা কথা বলতো, তুই এসব জানলি কি করে? আরে আমি বাংলার সব ক্রিমিনালদের খবর রাখি, আর দিয়ার খবর রাখবো না? বৌদি, তুমি একটা জিনিস মনে রাখবে যে দিয়ার কোনো খারাপ হোক এটা আমি কোনোদিনই চাইবো না। তুমি আমার উপর ভরসা রাখতে পারো। আচ্ছা ঠাকুরপো, দিয়ার ব্যাপারে আমি তোমার চাইতে বেশি ভরসা আর কাকে করব বলো তো? হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি যা বলবে সেটাই ফাইনাল। ফাইনাল? হ্যাঁ। ওকে।
এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন।